আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। সদাচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের জন্য মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। ভালো আচরণে নেকি হয়, আর বিচারের মাঠে এইটা হলো সবচেয়ে ভারী নেকি। নেকির পাল্লায় বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামে। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। কোরআন মাজিদের অত্র সূরার অত্র আয়াতে প্রমাণিত হয় যে মানুষের পাপ নেকি ওজন হবে। যার পাপ ভারী হবে তার জন্য জাহান্নাম, যার নেকি ভারী হবে তার জন্য জান্নাত, তা স্পষ্ট হয়। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, এই ধরনের যত ভ্রান্ত আকীদা সম্পন্ন দল আছে তাদেরও পাপ নেকি ওজন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সঠিক আকীদা ধারণা না থাকায় তাদের নেকি বাতিল হয়েছে, বাতিল বলে গণ্য, ফলেই তাদেরও পাপ নেকি ওজন হবে না। তাদের জাহান্নামে যাওয়ার নিয়মটি এইভাবে যে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বিচারের মাঠে তাদের কপাল, মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের পাপ নেকির ওজন নেই। আমরা যারা আকীদা সঠিক, ইহুদি খ্রিস্টান নই, অমুসলিম মুশরিক হিন্দুও নই, আকীদা ঠিক আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা তাকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জাহান্নাম জান্নাত বিশ্বাস করি, সব নবী যারা চলে গেছেন তাদের বিশ্বাস করি, যত গ্রন্থ এসেছে দুনিয়াতে সবকে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি। এদের পাপ নেকি ওজন হবে। এতে যদি এদের পাপের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাত। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে ভালো আচরণের নেকি দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী। এই মর্মে আপাতত
সবচেয়ে ভারী মর্মে একটি হাদিস পেশ করি, প্রয়োজনে অত্র হাদিসটি সময়ের গতিতে আবারও পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সবচেয়ে ভারী, সেইটা হলো ভালো চাল চলনের নেকি, সদাচরণের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হজ করলে কবুল হলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ বড় ইবাদত। এর পরেও হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ওটা বেহিসাব। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার কোনো আপোষ নেই। জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালাম গত রাতে সালাত ত্যাগকারীর উপরে একটি বিবরণ পেশ করছিলেন, যা ছিল খুব সুন্দর। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত আছে তো সব নেকি আছে, সালাত নেই তো কোনো নেকি নেই। এর পরেও সালাতের নেকি বিচারের মাঠে যত ভারী, ভালো চাল চলনের নেকি আপনার দাঁড়ি পাল্লায় বিচারের মাঠে তার চেয়ে হাজারো গুণ বেশি ভালো। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। একাধিক দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই। এর পরেও এইটার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চাল চলন কি জিনিস, সদাচরণ কি জিনিস? অবাক এক নেকি সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস? 1 মিনিট সবাই বুঝি। লোকে বলে ছেলেটা খুব ভালো, লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, এই যে সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর মুখ খুব খারাপ, ওকে দেখতেই মন চায় না, এই যে খারাপ আচরণ। মানুষে বুঝে তো, মানুষে বলে ও বুঝে। তো একটা বাস্তব দেখি যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি উঠে বসে আছেন বা আমি উঠে বসে আছি, আপনি উঠতেই অটোটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন হাতে ব্যাগ সহ। তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, আমার পাশে বসেন, বসেন বসেন, এইটা একটা। আর আপনি বলছেন বা আমি বলছি চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না গাড়িতে, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, এইটাও একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে আমি আর আপনি ভালোই বুঝি যে ভালো চাল চলন কাকে বলে। মর্মে সূচনাতেই বলে রাখছি, মাটির মানুষ মরা পর্যন্ত মাটির মতো হয়ে থাকবেন। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, বিদ্যা দেখিয়ে, অর্থ দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, অপমান করে, ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। অতএব ভালো চাল চলনের জন্য
জীবন বাজি রেখে চেষ্টা করবেন, চলেন দেখি ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় আপনি যেটা বলবেন সেইটা প্রতিপক্ষের চেয়ে বেশি সুন্দর, উত্তম, ভালো হতে হবে। ওরটাই যদি আপনি বলেন তাহলে আপনার কাছে ভালো চালচলন নেই, তার চেয়ে খারাপ তো বহু দূরের কথা। ও যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় যদি পরিবেশ এইরকমই হয় তাহলে প্রতিপক্ষ যা বলেছে কিভাবে ভালো হওয়া যায় তা আমরা এক পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা কিছু বলা শুরু করি। জোহাইনা কাবিলার একজন লোক বলছেন যে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল ইনসান। আল্লাহ যে মানুষকে নেয়ামত দিয়েছেন, নেয়ামত অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম ভালো নেয়ামত কোনটি? এটা জিজ্ঞাসা। কথা মনে রাখতে হবে, এক খেয়ালে চেয়ে থাকতে হবে। দোকানপাটে কোনো জায়গাতে এখন দাঁড়িয়ে থাকবেন না। এখন দাঁড়িয়ে আছেন গল্প করছেন মানে আপনার স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, আপনার বিদ্যার অভাব, আপনার বুদ্ধির অভাব। খুতবা চলছে, জুমার খুতবা, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কেন থাকবেন? সে যতই জরুরি কাজ থাক ছেড়ে দিতে হবে। তার মানে আপনি হুঁশিয়ার মানুষ। আল্লাহর নবী বলেন তো সবচেয়ে উত্তম যেটা আল্লাহ নিয়ামত দিয়েছেন সেটা কি? দুই হাত কিন্তু নিয়ামত। কিভাবে বুঝবেন? যার এক হাত নেই তাকে জিজ্ঞাসা করেন ও পানি খরচ করে কিভাবে, বধনটা ধরে কিভাবে, কাপড়টা পরে কিভাবে, জিজ্ঞাসা করেন। যার এক পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে চলেন, পেশাব পায়খানায় বসেন কিভাবে, পারিবারিক সাংসারিক জীবনে যান কিভাবে। তাহলে তো আপনি বুঝতে পারবেন যে দুই পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, বউ ছেলে মেয়ে দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তো বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে উত্তম কোনটি? তখন আল্লাহ রসুল বলছেন আল খুলুকুল হাসান। সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। এ উত্তর আমি দিইনি, এ উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এ হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, উপদেশ বইও আছে, আপনার জন্য লিখেছিলাম। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু। আল্লাহ নবী বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি? নেকি বলতে কি বুঝায় এটা জিজ্ঞাসা, পাপ বলতে কি বুঝায় এটা একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক। নেকি হলো ভালো চাল চলন। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিচার আছে? যদি বলতেন নেকি হলো তাহাজ্জুদ, ভালো কথা, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত, রাসূলের সাথে থাকতে পাওয়া যায়। যদি বলতেন হজ, ভালো কথা, নিষ্পাপ হয়ে যেতাম কবুল হলে। যদি বলতেন সিয়াম, রোজা, তাহলে তো একেবারে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। তো এগুলো একটাও বললেন না। জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ভালো চাল চলন। তার মানে কি? আজ থেকে মুখখানার কোনোদিন খারাপ ভাবে ব্যবহার করবেন না,
বউ হোক, ছেলে মেয়ে হোক, আহাল পরিবার হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিপক্ষ হোক, শত্রু হোক, বন্ধু হোক, যে হোক না কেন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ ছেড়ে দিয়েছেন। প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে যে কয়েকদিন বেঁচে আছেন। প্রতিশোধ নেই, মামলা করবেন না জীবনে কারো বিরুদ্ধে, সে পক্ষে বিপক্ষে সে যেটাই করুক, প্রতিশোধ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের জন্য প্রতিশোধ নেননি, প্রতিশোধ নেই। মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, শুনুন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাব নরম, আপনার স্বভাব কর্কশ, মুখখান খারাপ হলে মানুষ আপনার পাশে থাকতো না। এইটা আল্লাহর একটা বড় দয়া যে আপনি নরম নম্র স্বভাবের। ভালো, আল্লাহর একটা বড় দয়া, বড় নিয়ামত। এবার শুনুন, শুনুন, মানুষকে মাফ করুন, মাফ করুন। এইটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। গালি দিয়েছে দিয়েছে, ছাড়। গালি দিয়েছে দিয়েছে, ছাড় দিলাম। মেরেছে মেরেছে, ছাড় দিলাম। জমি দখল করেছে করেছে, মীমাংসায় যাব, মামলা নেই, প্রতিশোধ নেই, করেছে করেছে, যা করেছে করেছে, বলেছে বলেছে, বাস ছাড়, মাফ, শুধু মাফ, শুধু মাফ। আস্তাগফিরুল্লাহ, শুধু তাই নয়, মানুষে আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ, ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাদের মাফ করে দাও। তাহলে আমি আর আপনিও তাই, যে কয়েকদিন বেঁচে থাকবো সে কয়েকদিন যা মানুষে অন্যায় করেছে, কাজের মেয়ে হোক আর বউ হোক আর যে হোক না কেন, শুধু মাপ। আর যা বেশি করে ফেলেছে তাতে আল্লাহকে বলবো, আল্লাহ, ও তো আমার শত্রু, আমার বিরুদ্ধে কিছু বলেছে, এর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আপনি যদি এখানে কোনো দল সংগঠন করেন, মাফ করা তো বহুদূরের কথা, ও যদি বিপদে পড়ে তাহলে আপনাকে বলতে হবে এইভাবে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এর নাম দল, এর নাম সংগঠন। বলবেন আপনি কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলবে, ও আপনি তো বলবেন আপনার বাপকে বলতে হবে যে তুই মর। এটা হলো স্বাভাবিক গতি। সবকিছু ত্যাগ করে, মাথা খালি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলি, মানুষকে সম্মান করি, কারো অনুসরণ করি না। এই খেয়ালে আসলে দুদিন ভালো হয়ে বাঁচতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। মানুষের ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। খুব ভালোভাবে বাকি জীবন বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন। জুলুমের ফলাফল ভালো নয়, জুলুমের বিচার হবেই, জালেমের বিচার হবেই। মুখে কাউকে কষ্ট দিলে, কর্মে কাউকে কষ্ট দিলে, জেল হাজতে কষ্ট দিলে, মামলায় কষ্ট দিলে, জমি দখল করলে, ক্ষমতা দেখালে, এর বিচার হবে এবং দেরিতে হবে। জাকাত না দিলে বিচার হবে, দেরিতে হবে। সুদ খেয়েছেন, আল্লাহকে বলেন আল্লাহ মাফ করেন, হয়ে গেছে। কিন্তু জাকাত দেননি, আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করেন, এটা হবে না। কত মানুষের টাকা মেরে খেয়েছেন, ফকির মিসকিনের। জাকাত যে দেয় না সে কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। এ তো কঠিন কথা হয়ে গেল। ও তো এ কথা আমি বলি না, আল্লাহ বলেছেন যে জাকাত কার হক? ফকির মিসকিনের হক। তো ওটা হক, তো আপনি জাকাত দেননি, ফকির মিসকিনের হক মেরে খেয়েছেন। এটা তো এমনি বিচার হবে না, এটা বিচার পরে হবে, আপনাকে আটকে দেওয়া হবে। যদি একদিন আটকাই তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর, আর যদি কয়েক বছর দেরি হয়, কয়েক মাস, আল্লাহ ভালো জানে আপনার বিচার কখন হবে। আল্লাহ নবী বলেছেন হাত্তা ইউকযাবাইনান নাস, বিচার আটকে দেওয়া হবে আপনার। যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সদাচরণ, সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাহমান সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান দয়া থেকে নির্গত হয়েছে। দয়া, সদাচরণ মানে দয়া।
সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো কিভাবে খায়? হিন্দু যেভাবে খায় তো কিভাবে বেঁচে থাকে? ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে। মানুষ কাদিয়ানি বলছে যে আল্লাহ মালাকুল জিবরাইলকে পাঠিয়েছিলেন আলীর কাছে, তো জিবরাইল ভুল করে চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো জিবরাইল ভুল হবে কিনা এটাই তো তার বোঝা দরকার। যার ভুল হয় তাকে আল্লাহ তাকে দিয়ে কাজ নিবেন না। তার নাম ফেরেশতা, তারা নূরের তৈরি, ওদের ভুল টোলারা জানে না। জিনে হলো আগুনের তৈরি, দুনিয়ার বদ শয়তান। মানুষ হলো মাটির তৈরি, ভালো মন্দ আছে, ওরাও আছে এরাও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায়। তাহলে সদাচরণের একটা রূপরেখা আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শোনা রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ কি জিনিস? বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, কথা বন্ধ আছে, আপনি ছোট, গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, আজকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আজকেই এখনই। আল্লাহ নবী 1 মিনিট দেরি করতে নিষেধ করছেন, 1 মিনিট দেরি করতে, আজকেই হতে হবে, এখন। ও হাদিস ওটা বুখারী মুসলিম। দুই যা বুঝেন কিনা, এটা তো চাঁপাইনবাবগঞ্জের ভাষা, যা বুঝেন কিনা, যা দুই যা, আপনারা দুই ভাইয়ের স্ত্রী, তো গন্ডগোল হয়েছে, কথা বলে না। গন্ডগোল বড় জায়ের কারণেই হয়েছে। ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে বলতে হবে, আপা যা হয়েছে হয়েছে, ভালো হয়ে চলি, এর নাম সদাচরণ। এটাই সদাচরণ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, সারা পৃথিবীর পুরুষ নারী প্রাচীর প্রাসাদের মতো, বিল্ডিং প্রাসাদের মতো। এসুদ্দ বাজহু বাজান, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন আর একজনের সাথে এইভাবে আছে। এই ভাবটা দেখাতে গিয়ে দেখাচ্ছেন, দেখেন বাস্তব দেখাচ্ছেন, সুম্মা শাব্বাকা বাইনা আসাবে, এই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন, দেখো কিভাবে আছে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন, এই আঙ্গুলের ভিতরে ঢুকে এখন যেমন হলো, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এভাবে। তা আপনি তো একজনকে সহ্যই করেন না, খালি বিপদে পড়লে বলছেন ঠিক আছে। আমার নিজের চোখে দেখা প্রতিপক্ষ বিপদে পড়েছে, সেজন্য গরু জবাই করেছেন আমার চোখের সামনে। প্রতিপক্ষ বিপদে পড়েছেন, সেজন্য গরু জবাই করেছেন। আর দুই ভাই মারামারি করে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমারও চোখের দেখা, আমার চোখের সামনে। দুই ভাই মারামারি করে গন্ডগোল করে জমি ভাগ করতে গিয়ে ঢেঁকি একটা ছিল, ওটা কেটে ভাগ করে নিয়েছে। ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। ওর ভাই আরো 5 জনের সামনে গল্প করছে, এরা হলো ভাই। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সদাচরণ করো, মানে শিরক করো না। আবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, ভাইয়ে সদাচরণ করো। 1 নাম্বার সদাচরণ আল্লাহর সাথে। আল্লাহর সাথে আবার সদাচরণ কি? তা হলো শিরক না করা। শিরক কেমনে করবেন না?
আমি তো 25-30 বছর আগেই বলেছি, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 25-30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে ওটা পড়ে না, আপনারটা পড়ে। আমি কোনোদিন বলিনি এ কথা। ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, মুসলমানের জাতীয় শত্রু ঠাকুর। যেই দিন মুসলমান পুরুষ নারী, আমাদের মা চাচি ভাইয়েরা জেল হাজতে ইংরেজদের চাপে নির্যাতনে জুলুমে, সেদিন ঠাকুর লন্ডনে আনন্দ করে। তার নাম ঠাকুর রবীন্দ্র। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা স্বীকার করিনি। আপনার চলে, আমার চলে না। আপনার শরীরে পুজ আছে, রক্ত নেই। আমরা রক্ত নিয়েই দুনিয়াতে এসেছি, রক্ত নিয়েই মরতে চাই। শিরক করে বাঁচতে রাজি নই। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। কাকে বলছে ওমা? ও কালিকা বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। দাদা নতুন বলিনি। তোমার চলে, আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার বংশের চলে, আপনার জাতির চলে। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি চিরদিন বলছি। ওই যে যাওয়ার সময় পড়ে দেখেন, শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 10ম পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে। বেগম রোকেয়াকে আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনাকে কেন লাগে তা আমি বলতে পারবো না। বই লিখেছে অবরোধবাসিনী। রংপুর ট্রেন স্টেশনে রংপুরের মেয়েরা হজ সফরে যাবে, তো 5-7 জন মহিলা স্টেশনে গেছে। তো দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমাদের উপরে একটা চাদর চাপিয়ে দাও, তাহলে আমরা একটু বেশি পর্দা করে থাকবো। তো চাদর চাপিয়ে দিয়ে কোথায় চলে গেছে। এখন স্টেশন মাস্টার গেছে, গিয়ে দেখছে কি রে এগুলো কিসের বস্তা। তো পা দিয়ে দেখছে লাথি মেরো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা। এভাবে বেগম রোকেয়া দেখাচ্ছে, পর্দার নিন্দা করছে। বেগম রোকেয়া আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি। আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। ঠাকুর কেন আপনার ভালো আমি জানি না। শুনুন, সদাচরণ নিয়ে বেঁচে থাকতে হবে। 1 মিনিট হলেও, 1 ঘন্টা হলেও ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে একদিন 1 মিনিট 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। বাস মাটির মানুষ নরম হয়ে যাবে। কিছুই না, এসেছি চলে যাবে। সহজ মামলা নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই, ক্ষমতা নেই, দাপট নেই। হালাল রুজি উপার্জন করবে 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জীবনে কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। আড্ডা পিটা হারাম। যার স্বভাব খারাপ, যার অভ্যাস খারাপ, যার খাসলত খারাপ, সেই দোকানে বসে আড্ডা পিটে। ল্যাংটা মেয়ে নাচে টিভিতে আর আপনি বসে থাকেন। আপনি তখন পরেশগার মানুষ, আপনি ভালো মানুষ। কেমনে আপনি বলছেন আমি ভালো মানুষ? আপনার স্বভাবই তো ভালো নয়। কি দিয়ে আপনি ভালো মানুষ হলেন? একরাহুল কালামা কাবাল আলী শাহে, একরাহুল কালামাবাদ আলী শাহে, একরাহুল নামা কাবাল আলী শাহে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে 44 ধারা কারফিউ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে পড়াশোনা ব্যতীত। মোবাইল দেখছে ঘন্টার ঘন্টা, টিভি দেখছেন ঘন্টার ঘন্টা, রাত 2টা পর্যন্ত। আপনি কি দিয়ে রাতে উঠবেন? 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, এই যে 5 ঘন্টা ঘুমিয়েছেন। এখন উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি নিচের আকাশে নেমে এসেছেন আপনার কথা শোনার জন্য। কি দিয়ে বুঝায় আমি জাতিকে বুঝাতে পারলাম না আল্লাহর দয়ার কথা। জাতি শুধু কেসা কাহিনী মিথ্যা নিয়েই চললো, জাতি শুধু দলীয় দাপট নিয়েই চললো, জাতি শুধু দল মাঝাব নিয়েই চললো। ওরা মাঝাবের দাওয়াত দেয়, এরা দলের দাওয়াত দেয়, কে বা নাবির দাওয়াত দেয়, কেউ যে দেয় না। নবীর দাওয়াত দিতে হবে, দল মাঝাবের নয়। জেহেন খালি করতে হবে, আড্ডা পিটা বন্ধ করতে হবে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। মনে রাখতে হবে সদাচরণ জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ভেবে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।